নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই প্রচণ্ড গরমের দিনে একটু হালকা পাতলা রান্নায় খুব ভালো লাগে। তার মধ্যে যদি কোনো টক জাতীয় জিনিস হয় আরও ভালো লাগে। তাই আজকে আমি করে দেখাবো গরম চা দিয়ে মুসুরির ডাল। গরম চা দিয়ে মুসুরির ডাল এটা একটা টক জাতীয় ফল। আপনারা কে কীভাবে চেনে জানি না। এটা হচ্ছে গরম চা আর এই হচ্ছে মুসুরির ডাল। আমি কিভাবে ডালটা করি আপনাদের সেটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, করম চা ডালের জন্য আমি নিয়েছি এই যে করম চা। দু রকম করম চা আছে, এই দেখুন, এই একটা সবুজ রঙের আর এই একটা কালার কি সুন্দর। এই দু রকমের করম চা দিয়ে আমি ডাল করব। আর মুসুরির ডাল, নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চিনি, হলুদ, সর্ষে আর তেল, সর্ষের তেল। এবার আমি আপনাদের করম চাটা কেটে দেখাবো। এই যে বন্ধুরা, এবার আমি করম চাটা কেটে দেখাবো কিভাবে করম চাটা কাটছে। এই দেখুন, এই যে করম চাটা, এর বীজগুলো আমি বের করে দেখাবো। এই দেখুন, এইভাবে বীজটা বের করে নিতে হবে, দিয়ে জলে দিয়ে দিতে হবে, এর কষটা বেরিয়ে যাবে জলে দিলে। এই দেখুন, এই সবুজ করম চাটাও কেটে দেখাচ্ছি। আমরা তো এগুলোকে করম চা বলি, আপনারা কি বলেন আমি জানি না। এই দেখুন বন্ধুরা, এই তো আমরা এইগুলোকে করম চা বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর এই দেখুন, এই সবুজ করম চাটাও কেটে নিয়েছি, এই যে জলে দিয়ে দেবো একইভাবে। একইভাবে বীজগুলো বের করে নেব। এদিকে আমার জল গরম হয়ে গেছে ডালের জন্য, আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার ধোবো, এক ধোয়া ধোয়াতে হয় না, আর একবার ধুয়ে নেবো। এবার আমি ডালটা দিয়ে দেবো, জল গরম হয়ে গেছে। ভাতটাও হলো না ঢঙের কখন। এবার ডালটা আমি ফুটে উঠুক, দিয়ে ফেনা তুলে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ডালটা ফুটে উঠেছে, এবার আমি এই ফেনাটা গেলে ফেলে দেবো। ফেনাটা গেলে ফেলে দেবো, দিয়ে তারপরে একটু এবার দেবো সামান্য নুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ডালটা ঢাকা দিয়ে দেবো, ডালটা সেদ্ধ হোক, তারপরে এবার বন্ধুরা আমি ঢাকাটা করে দেখে নিই যে ডালটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটা নিচে নামিয়ে ডালটা একটু হাতায় করে ভালো করে ঘুটে নেব। এইবার আমি এই দেখুন ডালটাকে এইবার এইভাবে হাতায় করে ঘুটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ডাল ঘোটা হয়ে গেছে। আমি ডালটা এখানে ঘুটে নিয়েছি, আপনারা কাঁটা দিয়ে দিলে দিতে পারেন, যাদের কাঁটা আছে কাঁটা দিয়ে নেবেন। এবার আমি ঢেলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে, আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি করে দেবো, একটু ঝাল ঝাল হবে। আর দেবো সর্ষে। এই দেখুন বন্ধুরা, সর্ষে দিচ্ছি, দিয়ে একটু ভিজে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি করম চাটা কেটে জলে রেখেছিলাম, কিরম কষ বেরিয়ে গেছে দেখুন। এইবার আমি দিয়ে দেবো এই করম চাটা।
এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। ডালে আমি যেহেতু নুন দিয়েছিলাম ফোটার সময়, তাই অল্প দিলাম নুন, আর পরিমাণ মতো হলুদ দেবো। দিয়ে এবার করম চাটা একটু ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, করম চাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো, আর একটু জল দিয়ে দেবো। আমি এখানে মুসুরির ডাল দিয়ে করেছি গরম চা দিয়ে, আপনারা অন্য যে কোনো ডালে করতে পারেন। এবার ডালটা ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো সামান্য চিনি, কারণ টক ডাল তো একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। এবার আমার ডালটা হয়ে গেছে, আমি এবার ডালটা নামিয়ে নেব। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। গরম চা দিয়ে ডাল আমার রেডি। এই ডালটা একটু টক টক খেতে হবে, খুব ভালো লাগবে। এই পিঠে একটু খেয়ে বল তো কেমন হয়েছে, এদিকে আয়। গরম, আস্তে আস্তে খা। ভালো হয়েছে, টক টক হয়েছে। বন্ধুরা, আপনারাও এরকম গরম চা দিয়ে মুসুরির ডাল করে খাবেন। আমি মুসুরির ডাল করেছি, আপনারা যে কোনো ডালে করে করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।